হ্যালো ফ্রেন্ডস, মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো দই চিকেন। রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ টেস্টি। তাহলে চলুন দেখে নেওয়া যাক খুব সহজে কীভাবে দই চিকেন তৈরি করে নেওয়া যায়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে নিয়ে নিয়েছি চিকেন। আমি এখানে 800 গ্রাম চিকেন ব্যবহার করেছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ। আমি এখানে 2 টেবিল চামচ লবণ ব্যবহার করলাম। এবার দেব আদা রসুন বাটা। আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা ব্যবহার করলাম। এবার দেব টক দই। আমি এখানে দেখুন পরিমাণ মতো টক দই ব্যবহার করলাম। তো এর পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন। আমি হাফ কাপ পরিমাণে দই ব্যবহার করেছি। দিয়ে দেব 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দেব 2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা কম বা বেশি ব্যবহার করবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করে থাকেন। আমি এখানে 2 টেবিল চামচ ব্যবহার করলাম। এবার আমি খুব ভালো করে চিকেনের সঙ্গে মশলাগুলো মাখিয়ে নেব। দেখুন এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন চিকেনটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি আধ ঘন্টা মতো ম্যারিনেশন করে রাখবো। অপর সাইডে চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে এবার ভালো করে গরম করে নেব। দেখুন তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা গোটা তেজপাতা, দিয়ে দেব 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর দেব কিছু গোটা গরম মশলা। আমি গরম মশলার মধ্যে ব্যবহার করলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, সাজিরে আর গোলমরিচ। দিয়ে এবার কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। দেখুন সমস্ত পেঁয়াজ কুচিগুলোই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। দেখুন টমেটো কুচিগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব 30 মিনিট আগে ম্যারিনেশন করে রাখা চিকেন। দেখুন সমস্ত চিকেনগুলোই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দেব 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োয় কিন্তু একদমই ঝাল হয় না, সুন্দর একটা কালার নিয়ে আসে। এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো বা পাউডার। আমি এখানে সামান্য পরিমাণে গরম মশলা পাউডারটা ব্যবহার করলাম। দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি ম্যারিনেশন করে রাখা পাত্রের মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে লেগে থাকা মশলাটাকে ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে আবারও কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ পর ফেরত এলাম। দেখুন খুব ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন রান্না দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে। আবারও দেব সামান্য পরিমাণে একটু পানি। পানিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এবার দেব কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 4-5টা মতো গোটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে ব্যবহার করেছি। কাঁচা লঙ্কাটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার দেব পরিমাণ মতো পানি। দেখুন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পর ফেরত এলাম। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর রান্নাও পুরো কমপ্লিট হয়ে গিয়েছে।
আমার আজকের এই দই চিকেনের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইরকমভাবে বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।